নিয়ে নিয়েছি, নিয়ে এখন মাখাচ্ছি। এর মতো করে ইউজ করো, কারোর কোনো হেল্পেরও দরকার নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা বলো যে প্রায় দিন লং ব্লগ দেওয়া হয় না, তো এখন থেকে ভাবছি রেগুলার তোমাদের জন্য ভিডিও আসবে। তো এই তো হচ্ছে গিয়ে প্ল্যান। তো আজকে যা কিছু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 10টা। এটা হচ্ছে কি বাবার ব্রেকফাস্ট, এখন অব্দি কিছু করিনি, দেখি কি খাওয়া যায়। কিছু খাওয়ারও এখন নেই আমার কাছে। তো এটা ব্যাপার প্লেস আছে, ঘরটা একটু পরিষ্কার করবো, মানে প্রচণ্ড নোংরা হয়ে আছে আমার ঘরটা। তো এটা আজকে প্ল্যান হচ্ছে, প্লাস আজকে একটু হেয়ার মাস্ক মাখবো, একটু বুস্টার প্যাক দেবো, ছোটো অনেকদিন দেওয়া হয় না, তো ভাবলাম আজকে মাখবো। তো এটাই আজকের প্ল্যান। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই দেখো আমার টেবিলটার অবস্থা, মানে প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো এটা আজকে একটু ক্লিন করতে হবে। আসার পর থেকে একদম পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করিনি, মানে ভাবো কি অবস্থা আমার। এইগুলো একটু জায়গাগুলো একটু পরিষ্কার করবো, নিচের দিকটাও একটু পরিষ্কার করে নেব। আর বেডটা মোটামুটি ক্লিনই আছে, একটু ঘুম থেকে উঠে সমস্ত ক্লিন করে নিয়েছি। তো চলো এখন টেবিলটা একটু ক্লিন করি। আলমারিটার অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু আজকে আপাতত থাক, পরে করে নেব। দেখো জায়গাটাকে মোটামুটি ক্লিন করে রেখে দিয়েছি, পুরো একদম জায়গা পরিষ্কার করলাম কাপড় দিয়ে। তাছাড়া এমনিও কিছু ছিল না যেগুলো দিয়ে পরিষ্কার করবো, একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর বাকি এগুলো যেগুলো আমার জিনিস আছে ওগুলোতে পরিষ্কার করে রেখেছি। আর এই জায়গাটাও একটু মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এখন বানাবো হচ্ছে গিয়ে হেয়ার মাস্ক, এই জন্য সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। তো চলো বানানো যাক। নিয়েছি 2টো ডিম, কারণ আমি আর জয়প্রিয়া দেবো। আছে টক দই 2টো, আর রয়েছে বুস্টার প্যাক। এগুলো দিয়ে এখন একটা হেয়ার মাস্ক বানাবো। সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে এখন মাখাচ্ছি। আমার ভিডিও করে দিচ্ছে আর তৈরি হচ্ছে, সেটা আমাদের মাথায় যাবে। একটা দিন হেঁটে গেছি বলে মাথায় বসে যাচ্ছি। অমলেট হবে, অমলেট। কাকে দেখে হাসি কে জানে। চুলে লাগিয়ে নিয়েছি মাস্ক, আর এটাকে আমি রেখে দেবো 50 মিনিটের মতো। ভালো করে একটু মাখিয়ে নিয়েছি, প্লাস জয়প্রিয়াকেও লাগিয়ে দিয়েছিলাম। জয়প্রিয়া ঘরের মধ্যে গেল। করে নিয়েছি শ্যাম্পু, আর শ্যাম্পু করার এই 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমার চুল প্রায় এখন শুকিয়ে গেছে, ভেতর দিকে ভেজা ভেজা আছে। আমি একটু আগে লাঞ্চ করে আসলাম নিচে ক্যান্টিন থেকে। আর আমার চুলটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সফট লাগছে। আজকে আমি কোনো রকমের কন্ডিশনার দেইনি, তারপরে হচ্ছে গিয়ে চুলটার মধ্যে আছড়াইও নি, আর ভীষণ সফট লাগছে আমার চুলটা। আর বেশ বাউন্সি লাগছে, তো আমার বেশ ভালো লাগছে। এই হেয়ার প্যাকটা মাখলে চুলটা বেশ ভালো হয়ে যায়। মাঝখানে মানে দেওয়া যে কেন বন্ধ করে দিয়েছিলাম আমি নিজেও জানি না। তো চলো এখন আমি যাবো, আমার কিছু ভিডিওস বানানোর আছে, তো চলো সেগুলো বানিয়ে নিই এখন গিয়ে। সারাদিনের ক্লান্তির পর একটা সুন্দর বডি ম্যাসাজ পেলে কেমন হয় বলো তো? যারা আমার মতো বাড়ির বাইরে থাকো তাদেরকে তো কেউ করে দেওয়ার নেই, আর ম্যাসাজ পার্লারে যাওয়ার মতো টাকাও নেই। তাহলে কি উপায় আছে বলো তো? সে কারণে আমি অর্ডার করে নিয়েছি আগারো অ্যাটম প্লাস ইলেকট্রনিক হ্যান্ড হেল্ড ফুল বডি ম্যাসাজের 4টে ম্যাসাজের একটা মেশ কভার, ভেরিয়েবল স্পিড সেটিংস রয়েছে ফর পেন রিলিফ অ্যান্ড রিল্যাক্সেশন। দেখতে যতটা সুন্দর, কাজটাও খুবই ভালো, খুব একটা দামিও না, আর ইউজ করাটাও খুবই ইজি। প্রথমে দেওয়া আছে মেশ কভারটা, যাতে লোমের সাথে গিয়ে আটকে না যায়। বিভিন্ন মাসাজ হেড দেওয়া আছে, একটা লাগিয়েছিল সেটা খুলে যেটা তুমি ইউজ করতে চাও সেটা ব্যবহার করতে পারো। 1 বছরের ওয়ারেন্টি তো রয়েছে, প্লাস ইনস্ট্রাকশন কার্ড দিয়ে দেওয়া আছে কোনটা কিভাবে ইউজ করতে হবে, কে কে এটা ইউজ করতে পারবে, কখন ইউজ করতে পারবে, সবটাই ভালো করে লিখে দেওয়া আছে। বিভিন্ন মাসাজ হেডগুলোর কাজও ভিন্ন ভিন্ন রয়েছে। চলো তোমাদেরকে এটা আমি ইউজ করে দেখাচ্ছি। প্রথমে আমি ফ্ল্যাট মাসাজ হেডটা ইউজ করে নিচ্ছি। এটা মেইনলি ফুল বডিতে ইউজ করা যাবে, আর তার উপরে এই মেশ কভারটা লাগিয়ে নিচ্ছি। মেশিনটার পেছনে রয়েছে স্পিড সেটিং। প্রথমে প্লাগে লাগিয়ে নাও, সুইচটা অন করে নাও, এবার নিজের মতো স্পিডটা অন করে নাও, আর তারপরে নিজের মতো করে ইউজ করো, কারোর কোনো হেল্পেরও দরকার নেই। আর ঘরে বসে সুন্দর করে বডি ম্যাসাজ পাও। আর আগারো বডি ম্যাসাজারটা কিন্তু কম্প্যাক্ট আর পোর্টেবল, বাস 15 মিনিটের বেশি এটাকে ইউজ করো। এবার আমি ইউজ করে নিচ্ছি ওয়েভি ম্যাসাজ হেডটা, তার উপরে মেশ কভার লাগিয়ে নিচ্ছি যাতে লোমে গিয়ে আটকে না যায়। আর তারপরে আবার স্পিড সেটিংসটা অন করে নিয়ে এটাকে ইউজ করে নিতে হবে। ওয়েভি ম্যাসাজ হেডটা ইউজ করা হয় ফর শোল্ডার্স, আর্মস, ব্যাক অ্যান্ড ফিট। এরকম টোটাল 4টে মাসাজ হেড আছে, যার কাজগুলো ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। যেটা যখন ইউজ করতে হবে সেটা লাগিয়ে নিতে হবে। এবার আমি লাগিয়ে নিচ্ছি বল মাসাজ হেডটা। এর ওপর কোনো মেশ কভার ইউজ না করলেও হবে। আর তারপরে স্পিড সেটিংসটা অন করে নিজের মতো করে এটাকে ইউজ করে নাও। দেখলে তো এখন ঘরে বসে বডি মাসাজ পাওয়াটা কতটা ইজি। তোমাদের জন্য প্রোডাক্টের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। A few moments later. হয়ে গেছে বিকেল বেলা,
আর আমরা এখন যাচ্ছি প্রতিদিনের মতো চা খেতে, চা আর খাবো মনে হয় চপ খেতে যাচ্ছি। অঙ্কিতা নেই, অঙ্কিতা বাড়িতে গেছে, তাই অঙ্কিতাকে হাই এখান থেকে। আর পুকি গেল বাথরুমে রেডি হতে না কি করতে। চলো এখন বেরোবো, বাজে এখন 6টা। চলে এসেছি রুমে, আর বাইরে এত এত মশা, মানে প্রচণ্ড, মানে বিরক্ত লাগে, মানে বেরোতেই ইচ্ছা করে না, কিন্তু চাকরিতে তো বেরোতেই হবে। একটা রোল নিয়ে আসলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবছিলাম কি খাবো কি খাবো। এখানে একটা ভালো চপের দোকান আছে, কিন্তু ওটা অনেকটা দূরে, তো গরমের মধ্যে অত দূর হেঁটে হেঁটে যাওয়ার তো কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমরা এত দোকান ঘুরলাম, যেটা ঘুরলাম সেটা আমরা মনে চপের দোকানে গেলে ভালো করতাম। কিন্তু আমরা নিয়ে এসেছি রোল, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকাল প্রতিদিন উটপাটাঙ্গামি খাওয়া চলছে, আমার আবার ওয়েট আমার বেড়ে যাবে, কিন্তু কিছু করার নেই। এখন খেয়ে নিই যে রোল, একটা আমার আর একটা জয়প্রিয়ার দিকে আছে। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, মানে ভাবো আনহেলদি প্রো ম্যাক্স। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। 7টা বাজে, 6টায় বেরিয়েছি। 1 ঘন্টা ধরে যে কী করলাম নিজেরও জানি না, শুধু চা খেলাম আর রোল কিনে নিয়ে চলে আসলাম। 1 ঘন্টা লাগলো, সামনেই দোকান। বসে বসে প্রচুর ল্যাট খেলাম, আর তারপরে হয়ে গেল আমার মোবাইলের চার্জ শেষ। তো মোবাইলটা দিয়েছি চার্জে, আর এই মোবাইলে তো আমি ব্লগ করি, এই মোবাইল আমি ইউজ করি না। তাই ভাবছি এখন কিছু করা যাক, কিন্তু এখন কি করব। আস্তে আস্তে ডিনার টাইমও হয়ে যাচ্ছে, একটু পর খেতেও যাব। ভাবছিলাম আলমারিটা পরিষ্কার করি, কিন্তু আলমারিটা পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগবে। তো ভাবছি ওটা রাতে করব, কিন্তু এখন কি করব, এখন তো কিছু করার মতোই নেই। দেখি পাশের ঘরে যাই, নেহা আছে নাকি, তো একটু গিয়ে আড্ডা মারি। পাশের ঘরে গিয়েছিলাম, নেহা ছিল না, নেহা মনে হয় নিচে আছে। তো তাই ভাবলে এখন কি করা যায়, মানে জলদি করে নেওয়ার মতো কাজ। কারণ ব্লগে তো কিছু দেখাতে হবে, ব্লগে তো বোরিং জিনিস দেখালে হবে না, তোমাদের তো ভালো লাগবে না। মানে আমি মাঝে মধ্যে এত ল্যাদ খাই, মানে যদি ল্যাদ খাওয়ার কম্পিটিশান হয় না, আমি জিতবো। আমি মানে মাঝে মধ্যে এমন ল্যাদ খাই, মানে কারো জ্ঞান ভালো লাগে, ল্যাদ খাবো বসে বসে। আমি কখন থেকে ভাবছি যে আমি ব্লগ করবো, উঠতে পারলাম না, সে শুয়ে শুয়ে ল্যাদ খেলে আমার মোবাইল গুতালাম। মানে এই হচ্ছে আমার কাজ, ভীষণ ল্যাদখোর হয়ে গেছি। তখন ভাবছি বিছানা চাদরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করা হয় না কদিন ধরে, তখন বসে বসে তোমাদের সামনে করে নিই, ব্লগও হয়ে যাবে, কাজও হয়ে যাবে, 1 তীরে 2 নিশানা। তো চলো এই কাজটা করে নিই। তোমরা হয়তো ভাবছো যে কম্বল কি করছে এই গরমের মধ্যে, কিন্তু কম্বলটা দেওয়া আছে কারণ রাত্রিবেলা করে এসি দেয়, তো সে কারণে ঠান্ডার মধ্যে, ঠান্ডা ঘরের মধ্যে এই কম্বল গায়ে দিয়ে ঘুমোতে ভালোই লাগে। তো এই জন্য এই কম্বলটা আছে, তো কম্বলটা সাইড করে রেখে দিই। আবার বাড়ি থেকে আমি একটা পাতলা কম্বল নিয়ে এসেছিলাম, তো এই কম্বলটা, এটাও বেশ ভালোই, এসির জন্য ভালো, কিন্তু রাত্রিবেলা করে একটু মোটা কম্বল গায়ে দিলে, প্লাস ফ্যান তো চলেই, তো ঠান্ডাটা বেশ ভালোই লাগে। তো এটা আছে, দুটোই থাকুক, আমি যে কোনো একটা ইউজ করিনি রাত্রিবেলা করে। আমার আছে একটা কিউটি বাচ্চা, ওকে থাকুক এখানে। আর এখন আমি চেঞ্জ করবো বালিশের কভার, কিন্তু বালিশের কভার আছে কিনা আমি জানি না, আমাকে দেখতে হবে। বাড়ি থেকে বাস গুনে কয়েকটা জিনিসপত্র আমি এনেছি, বাট এখন সেগুলো কম পড়ে যাচ্ছে, কারণ আমি অনেক দিন ধরে হোস্টেলে আছি। মা আসলে মাকে তো বলতে হতো যে ওরা নিয়ে আসার, কিন্তু আমি ভুলে গেছি। তোমরা কি আমার সাউন্ড পাচ্ছ আমি জানি না। চাদর আছে, বালিশের কভার নেই। আছে বালিশের কভার একটা আছে। এটা কি ধোয়া কিনা আমি বুঝতে পারছি না, এটা ধুতে হবে। তো আমি একটা কভারই চেঞ্জ করবো, বিছানার চাদরটা চেঞ্জ করবো, এটা করলে হয়ে যাবে। এটা আমি ধুতে দিয়ে দেবো, বাকিগুলো ধুতে দিয়ে দেবো, এটা কালকে তারপরে চেঞ্জ করে দেবো। একটা আপাতত চেঞ্জ করে নিই। আমি মাথায় যে বালিশটা দেবো ওটার কভারটা চেঞ্জ করছি, তাহলে আজকে যেহেতু শ্যাম্পু করেছি, তো আমি যেদিন করে শ্যাম্পু করি সেদিন করে বালিশের কভারটা চেঞ্জ করি, তাহলে পরিষ্কার বালিশে আমি ঘুমাতে পারি। তো ওটাতে চেঞ্জ করে নেবো। আর পরেরটাতে আমি হচ্ছে গিয়ে, আমার দুটো বালিশ, ঠিক আছে, মানে এখান থেকেই পেয়েছি, দুটো বালিশ নিয়ে রেখেছি আমি, কারণ আমার একটা কোল বালিশের দরকার হয় জীবনে, তো সেই কারণে দুটো বালিশ আছে। আর যখন আমি প্রথম হোস্টেলে আসি তখন তো কোল বালিশও আমি বয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু তারপর যখন ইন্টার্নশিপের সময় বাড়ি চলে যাই তখন হচ্ছে একেবারে জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম। তারপর আর সব নিয়ে আসিনি, কারণ সবের জন্য অনেক বড় বড় ব্যাগ লাগে, আর নিয়ে যেতে প্রচুর সমস্যা হয়েছে। আবার আমি যখন এবার এসেছি এবার আমার প্রচুর জিনিসপত্র হয়ে গেছে, তো ওগুলো যে আমি কী করে বাড়িতে নিয়ে যাবো আমি কিচ্ছু জানি না, কিন্তু আপাতত সব ভেবে লাভ নেই, আমি কাজ করি। একটু পরে চলে আসবে ফোন,
নেহা বা জয়প্রিয়াকে ওদিন ফোন করবে আর বলবে কি রে কখন খেতে আসবি, পেঁয়াজটা নিয়ে আয়, লেবুটা নিয়ে আয়, এসব। ওটা আমি চেঞ্জ করে নিয়েছি, এসব ধুতে হবে আমাকে, ঠিক আছে? হোস্টেলে থাকা মানে খুব সুখের লাইফ না, ঠিক আছে? জামা কাপড় ধোয়া, বাসন মাজা, সব কিছু নিজের কাজ নিজেকেই করতে হয়। তো যারা নতুন নতুন কলেজে ভর্তি হবে ভাবছো যে হোস্টেল বা পিজি লাইফ খুব সুন্দর হতে চলেছে, অল দ্য বেস্ট। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও হয়ে যাচ্ছে, এটা খুব ভালো কথা। আমি বাড়ি থেকে মোটে 2টা চাদরই নিয়েছি, মানে ভাবো আমার কি করুন আমার অবস্থা। এখন আমাকে যদি গায়ে দেওয়ার চাদর লাগে আমার কাছে তো নেই, কারণ একটা রুমের একটা আমি পেতে দিয়েছি, তো চাদর আমি কোথায় পাবো? এই অবস্থা চলছে জীবনে। চাদর আমি বিছিয়ে দিয়েছি সুন্দর করে, এখন বালিশগুলো রেখে দিই। এই বালিশটা চেঞ্জ করেছি, কভারটা চেঞ্জ করেছি, তো এটা আমি মাথায় দেবো। আর এইটা থাকবে নিচে, এটা আমার গোল বালিশ। বালিশকে বানিয়েছি গোল বালিশ, বালিশ আমার কিউটি আর আমার কম্বল। হয়ে গেছে, কাজ শেষ। এই কম্বলটাও রেখেই দিই এখানে। তো এই দেখো আমার বেডটা আমি পরিষ্কার করে রেখেছি, আর ইতু মনে হয় বাইরে আছে বা নিচে আছে, এই জন্য ওকে দেখাতে পারছি না, এখন ঘরের মধ্যে নেই। তো এই দেখো আমার সুন্দর সুন্দর বেড। তো দেখো কি সুন্দর, তোমাদের সাথে আমি আমার বেডটাও ক্লিন করে নিলাম, আর উইদিন 2 মিনিটস সব কাজ হয়ে গেল। আমি কতগুলো জামা কাপড় ধুতে রেখেছি, মানে বালতিতে ভিজিয়ে রেখেছি, প্লাস চাদরগুলোও কাচতে হবে। চাদরটা কালকে কেচে দেবো, আজকে রাতে ভিজিয়ে রাখবো। হোস্টেলে থাকলে কত কাজ করতে হয় বলো, কিন্তু আমি ল্যাদ খেতে ভালোবাসি, কিন্তু কাজ তো করতেই হবে। এখানে তো মা নেই বা কেউ হেল্প করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো চলো একটু পরে তো খেতে যাবো, খাওয়া দাওয়া করে তোমার সাথে দেখা হচ্ছে। নিচে গিয়ে না আমি ব্লগ করি না, আসলে সবাই থাকে তো, আর কি বলবো, ক্যাম্পাসে ঠিক মানে ভিডিও আমি কখনো করি না, ঘরের মধ্যেই করি, কারণ ক্যাম্পাসে অনেকে থাকে, অনেকে পছন্দ করে বা করে না, তো সেই কারণে আমি ক্যাম্পাসের মধ্যে খুব একটা ব্লগ করি না। ঘরের মধ্যে যে কজন আমরা আছি তাদের মধ্যে ব্লগ করে থাকি। দেখা যাক, যাওয়ার আগে হয়তো কোনো একদিন করবো বা নাও করতে পারি। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো একটু পরে খেতে যাই। রোল খেয়েছি, তো রোল খেয়ে পেটটা ভরে আছে, এখন খাওয়ারও ইচ্ছা নেই। তো 9টার দিকে মনে হয় খেতে যাবো। ভাবি যে নিচে যাবো, নিজেকে একটু কারোর সাথে গল্প করবো বা কিছু করবো, কিন্তু এখন এত মশা, মানে শুধু রুমেই মশা নেই, কারণ দরজা জানলা বিকেলবেলা করে লাগিয়ে দিই, নাহলে এত মশা, মানে জাস্ট চা খেতে বেরোই পুরো মশার মধ্যে ছেঁকে ধরে, ছেঁকে। তো বাইরে বেরোতে আমার বিরক্ত লাগে, এত মশার কামড়। তো ওডোমস নিতে হবে, ঠিক ওডোমস নিতে হবে। তারপরে আর কিছু না, আর বেশি বকবো না, তোমাদের বেশি মাথা খাবো না। তো আমি যাই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিছু কাজে হয়ে গেছিলাম ব্যস্ত, এখন হয়ে গেছে ঘুমানোর টাইম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর এরকম টাইপের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওকে বাই।